একদম সাইডলাইনের কাছাকাছি ফ্রি কিক হাওয়ায় ভাসিয়ে বক্সে ক্রস করার সিদ্ধান্তই নিয়েছিলেন বুকায়ো সাকা। করেছিল না তাই, কিন্তু তার ক্রসে শরীর ছোঁয়াতে ব্যর্থ হয়েছেন লিওনার্দো ট্রসওয়ার্ডরা, আর সেটাই সাপে বর হয়ে এসেছে। কেউ টাচ করবে সেই অপেক্ষায় জায়গা ছেড়েই নড়েননি পিএসজি গোলরক্ষক, আর সেই সুবাদে সরাসরি বল জড়ালো জালে। দূরত্ব এবং অ্যাঙ্গেল বিবেচনায় সাকা নিজেই বোধহয় সরাসরি গোল করবেন এমন অবাস্তব কল্পনা করতে পারেননি। কর্নার কিক স্টাইলে সতীর্থদের দিয়ে গোলের সুযোগ তৈরি করে দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু জিয়ানলুইজি ডোনারুমার ভুল খুলে দিয়েছে অপ্রত্যাশিত গোলের দরজা। এই গোলটাই মূলত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছে। এর আগের সময়টাতে সমানে সমানে লড়তে থাকা পিএসজি মানসিকভাবে পিছিয়ে পড়েছিল এর পরের সময়টাতে, ফলে যা হওয়ার তাই হয়েছে। বল দখলে তারা আধিপত্য দেখিয়েছে ঠিকই, কিন্তু খেলেছে এলোমেলো ফুটবল। 10টা শট নিয়ে মাত্র 2টা অন টার্গেট রাখতে পারা সেটারই অগোছালো খেলার প্রমাণ দেয়। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। যদিও ফ্রি কিক থেকে করা গোলটা আর্সেনালের সূচনা ছিল না, আরও 15 মিনিট আগেই ফরাসি জায়ান্টদের জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন তারা। নিজের মার্কারকে ছিটকে ফেলে ট্রসওয়ার্ড বল দিয়ে ছুটে গিয়েছিলেন ডি বক্সের দিকে, অতঃপর লফটেড পাস। ডোনারুমা আর কাই হাভার্টস দুজনেই লাফিয়ে উঠেছিলেন বলের জন্য, কিন্তু এরিয়াল ডুয়েলটা জিতে নিয়েছিলেন হাভার্টস। সেই সাথে ম্যাচেও এগিয়ে গিয়েছিল আর্সেনাল। তবুও চাপের মুখে ছিল তারা, হয়তো পিএসজি ম্যাচে ফিরতেও পারত, কিন্তু সাকার ফ্রি কিকের পর ইতিবাচক মোমেন্টাম পেয়ে যায় গানাররা। অবশ্য স্বাগতিকদের ভাগ্য ভালো বলতেই হয়। নুনো মেন্ডেসের কর্নার থেকে জোয়াও নেভেস ডেভিড রায়াকে পরাস্ত করেই ফেলেছিলেন, কিন্তু তার শট গোলবারে লেগে ফিরে আসে। এর আগে নুনো মেন্ডেস নিজেই একবার শট নিয়েছিলেন ডি বক্সের বাইরে থেকে, সেটাও বাধা পেরিয়েছিল গোলবারের। সব মিলিয়ে দুর্ভাগ্যময় 90 মিনিট পার করল লুইস এনরিকের শিষ্যরা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।